অভিনব উপায়ে দুদিন ধরে বহরমপুরের ফরাসডাঙ্গা লাগোয়া এলাকায় জন্মাষ্টমী উদযাপন করল দক্ষিণ মুর্শিদাবাদ জেলার যাদব সভা। লক্ষ্য সমাজ সচেতনতা বাড়াতে এবং অনগ্রসর শ্রেণীকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই যাদব সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে খেলোয়াড়দের সংবর্ধিত করার পাশাপাশি প্রত্যেককে চারাগাছ উপহার দিল আয়োজকরা। সোম এবং মঙ্গলবার দুদিনব্যাপী কৃষ্ণলীলাভিত্তিক গান, নাচ, যোগা ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও পরিবেশ দূষণ রোধে যাদব সমাজের এই উদ্যোগের প্রশংসা করেছেন। পুজো উপলক্ষে মুর্শিদাবাদ জেলা যাদব সভার উদ্যোগে আমাদের যাদব সম্প্রদায়ের বিভিন্ন ব্লকের যে কৃতি ছাত্রছাত্রী ছিল আর কি, এইচএস পাস করে যারা 80% মার্কস পেয়েছেন তাদেরকে আমরা সংবর্ধনা 1000 টাকা করে অনারিয়াম, একটি থালা এবং একটি করে গাছ ওদেরকে উপহার স্বরূপ দিয়েছি। এবং আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের হয়েছে আর কি, তাতে প্রায় 150 জনের মতো রক্তদান করেছেন। এবং বিভিন্ন ব্লকে আমাদের যে বিভিন্ন সমাজসেবামূলক কাজ, যেমন গরিব দুস্থ ছাত্র যারা পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে, তাদেরকে আমরা বিভিন্ন রকম সহযোগিতা অনুদান এবং আমাদের সংস্থা থেকে বিভিন্ন এমএসএমই এবং বিএমএসআই প্রকল্পের মাধ্যম দিয়ে বিভিন্ন রকম সহযোগিতা তাদেরকে করে থাকি। এই ধরনের বিভিন্ন সমস্যা আমরা প্রতি বছর আমরা করি এবং আগামী দিনে করবো আর কি। এবং আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের মধ্যে বিশিষ্ট ইউকো ব্যাংক এবং সোনাপাড়া সিমেন্ট ব্যাংক থেকে আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। আজকে আমাদের একটা গেস্ট প্রত্যেক রাজনৈতিক দল থেকে আসা কথা ছিল, অধীর চৌধুরী এসেছেন, বৃক্ষরোপণ কর্মসূচি উনি করেছেন আর কি, একটা গাছ লাগিয়ে উদ্বোধন করেছেন। এই আমরা এটা আমাদের অরাজনৈতিক জায়গা, এখানে কোনো রাজনীতি নেই। আমরা সমস্ত রাজনৈতিক নেতাদেরই আমন্ত্রণ করি এবং প্রশাসনকেও আমরা আমন্ত্রণ করি। তা দুর্ভাগ্য কেউ আসতে পারেননি। আসতে পারেননি। অধীরবাবু এসেছিলেন, উনার হাত দিয়ে আমরা একটা ছাত্রকে বৃত্তি দেওয়ার ব্যবস্থাটা করে দিলাম। উনি আবার নিজেই এখানে একটা গাছও লাগিয়ে গেছেন। উনি খুব প্রশংসা করেছেন যে এই যে পরিবেশ বাঁচাও, তার এই যে উদ্যোগ তোমরা নিয়েছো গাছের, এটা খুব ভালো লেগেছে ওনারও। আমাদের সর্বমোট আমাদের যে প্রোগ্রামগুলো হয়, ব্লাড ডোনেশন যেটা করি, প্রশংসিত। উনি খুব প্রশংসা করেছেন। হ্যাঁ, প্রচণ্ড উৎসাহ। এবং গত বছর আমরা 100 কজন ডোনার পেয়েছিলাম, সেটা ছাপিয়ে গেছে এবার 147 না 37 হয়েছে। আগামী দিনে আমরা এটাকে 400-তে নিয়ে যাব, এই আমাদের পরিকল্পনা আছে। আপনার নাম? আমার নাম পীযূষ কান্তি ঘোষ, আমিও জেলা কমিটির একজন। আপনার নাম? প্রথমে আমি বলি যে যাদব সভা সেটা হচ্ছে একটা সর্বভারতীয় সংগঠন, যেটা সারা ভারতবর্ষে অখিল ভারতবর্ষীয় যাদব মহাসভা নামে পরিচিত। তার প্রত্যেকটা স্টেট ব্রাঞ্চ আছে এবং আমাদের এটা দক্ষিণ মুর্শিদাবাদ জেলা ব্রাঞ্চ। যাদব সভার মূলত কাজ হচ্ছে যাদব সম্প্রদায়ের মানুষ, যারা আহির কিংবা আমাদের বাংলাতে যারা ঘোষ বা গোয়ালা সম্প্রদায়ের মানুষ, তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসা এবং তাদেরকে সংগঠিত করে যারা আমাদের সমাজে পিছিয়ে আছে, সেই পিছিয়ে পড়া সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে যাতে একসঙ্গে সবাই চলতে পারি, সেই জায়গায় নিয়ে আসার জন্য আমাদের যাদব সভার বিভিন্ন কর্মসূচি আমরা করে থাকি। তো যেহেতু আমরা যাদব, আর যাদবের শিরোমণি শ্রীকৃষ্ণ ভগবান, আর সেই শ্রীকৃষ্ণ ভগবানের জন্মতিথি হচ্ছে আজ জন্মাষ্টমী। সেই জন্মাষ্টমী উৎসব আমরা খুব গৌরবের সঙ্গে যাদবরা পালন করে থাকি। আর সেই জন্মাষ্টমী উৎসব হিসাবে আমাদের জেলাতে আমরা জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার জন্মাষ্টমীতে আমরা আমার জেলায় এবছরে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছে, 80%-এর ওপরে যারা নম্বর পেয়ে পাস করেছে, তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিব। এছাড়াও যারা খেলা এবং অন্য যে কোনো ফিল্ডে কৃতিত্ব দেখিয়েছে, তাদেরও আমরা সম্বর্ধনার ব্যবস্থা করেছিলাম। এবং আজকে যে আমাদের পরিবেশ নিয়ে আমরা যে সমস্যায় ভুগছি, সেটা বৃক্ষরোপণ একটা বড় অংশ, এবং গাছ না লাগালে আগামী দিনে পরিবেশ দূষিত হয়ে যাবে। সেই জন্য আমরা যাদব হিসেবে আমরাও সমাজকে সুস্থ জায়গায় নিয়ে আসার জন্য
এবং পরিবেশকে একটা নির্মল পরিবেশ দেওয়ার জন্য আমরা বৃক্ষরোপণ করেছি। রাজনৈতিক সংগঠন, হ্যাঁ, তো কার কার কাছ থেকে মোটামুটি উৎসাহ অনুপ্রেরণা পেলেন? আমরা সমাজের সমস্ত শ্রেণীর মানুষের সহযোগিতা পেয়েছি এবং রাজনৈতিক দলগুলো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। যেহেতু আমরা একটা সংগঠিত শক্তি, সেই জন্য সমস্ত রাজনৈতিক দলই আমাদের কাছে আসবার জন্য তারা প্রয়াস করে থাকে এবং করে। আমরা সমস্ত প্রশাসনের বিভিন্ন মহলে, যেমন আমরা ডিএমকে আমন্ত্রণ করেছি, এসপিকে করেছি, সিএমএইচকে করেছি, সেই সঙ্গে আমাদের পৌরসভার পৌরপিতাকে করেছি, আমাদের থানার আইসিকে করেছি, তার মধ্যে হয়তো বিধায়ককে করেছি। প্রত্যেকে উপস্থিত হতে পারিনি। মানে আমাদের এক্স এমপি অধীর চৌধুরী যেহেতু এই এলাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, উনি আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের কয়েকজন মেম্বার যারা ওনার সঙ্গে পূর্ব পরিচিত, সেই সূত্র ধরে উনি আমাদের কাছে এসেছিলেন এবং খুব উনি আমাদের এই কাজ দেখে উৎসাহিত হয়েছেন এবং আগামী দিনে আমরা যাতে আরও ভালো করে এই উৎসব পালন করতে পারি সেটা উনি বলেছেন সহযোগিতা করবেন। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম প্রহ্লাদ ঘোষ, আর দক্ষিণ মুর্শিদাবাদ জেলা যাদব সভার যে টিম কার্যকরী কমিটি আছে তার সদস্য।